ইসলামী ছাত্র শিবির বলছে আইডিওলজি নিয়ে যাও, থিম নিয়ে যাও, নতুনত্ব নিয়ে ছাত্রদের কাছে যাও। যদি সেটা যেতে পারো তাহলে তুমি সার্ভাইভ করবা, যদি যেতে না পারো তাহলে তুমি সার্ভাইভ করতে পারবা না। ক্যাম্পাস হবে কমন প্লেস অফ ভ্যালুস। আমার ভ্যালুগুলো আমি প্রচার করব, মার্কেট প্লেস অফ ভ্যালুস। এই ভ্যালুগুলো প্রচার করব, স্টুডেন্টরা এটা অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করতে পারে। তাদের স্বাধীনতা আছে তোমাকে যাচাই করার, বাছাই করার। আমরা কাউকে চাপিয়ে দেব না যে আমার দলই উৎকৃষ্ট, আমার দলকেই গ্রহণ করতে হবে। আমার ভিতরে কোনো দোষ ত্রুটি থাকলে সেগুলো সমালোচনা করতে হবে, আমাকে আত্মপর্যালোচনা করতে হবে, আমাকে আপডেট হতে হবে, স্টুডেন্টের চাহিদাগুলো বুঝতে হবে। এটা না বুঝে আমি আমার নেতার পেছনে ছোটাকে বাধ্যতামূলক করে দেব। দলের রাজনীতি না করলে, দলের স্লোগান না ধরলে, দলের মিটিং মিছিলে না গেলে তাকে হল থেকে, ক্যাম্পাস থেকে বের করে দেয়া হবে। এরকম রাজনীতিগুলো বাংলাদেশে জুলাই পরবর্তী আর প্রশ্রয় দেওয়া যাবে না। সহস্রাধিক শহীদ এখানে জীবন দিয়েছে, ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত করেছে, ক্যাম্পাসগুলো স্বৈর শাসন মুক্ত করার জন্য আমরা সংকল্পবদ্ধ। আমরা দেখেছি বর্তমান সরকার সেই কাজ করতে গিয়ে নিজের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আঙিনাকে তারা কলুষিত করেছে। তাদের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে আছেন এমন একজন ক্রাইটেরিয়ার মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বানিয়েছে। সাদা দল না করলে তিনি কোনো জায়গার ভিসি হতে পারবেন না। দুনিয়াতে আর কোনো শিক্ষক নাই যাদের কোনো কোয়ালিটি আছে, শুধু একমাত্র কোয়ালিটি হচ্ছে ছাত্র দল, বিএমপি। এগুলো করতে হবে, এগুলো ধিক্কার জানাই। জুলাই পরবর্তী এমন নগ্ন দলীয়করণ, সারা দেশের প্রশাসকগুলো নির্বাচন না দিয়ে তারা নিজেদের প্রশাসক বসিয়েছে, এগুলো নতুন রাজনীতিক বন্দোবস্ত এরকম আমরা চাই নাই। ছাত্ররা এই জন্য জীবন দেয় নাই। অনতিবিলম্বে সরকারের বোধোদয় হোক, আমরা তরুণ প্রজন্ম যে কারণে ভোট দিয়েছি সেই সংস্কারগুলো হোক, গণভোটের রায় বাস্তবায়িত হোক, অন্যথায় জনগণ আবার রাস্তায় নামবে, ছাত্ররা আবার প্রতিবাদ মুখর হয়ে উঠবে ইনশাআল্লাহ। আপনাদের কিছু প্রশ্ন আছে, আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের আজকে গাইডলাইন প্রোগ্রাম, আশা করি গাইডলাইন অনেকগুলো পেয়েছেন। আমার পক্ষ থেকে কিছু কথা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। একজন বলেছেন, ভাইয়া আপনার প্রথম বর্ষের দিনগুলো কেমন ছিল? সেই সময় কোনো সিদ্ধান্ত নেই আজকে আপনি এই অবস্থায় এসেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে প্রথম বর্ষে এরকম কোনো নবীনবরণও পাই নাই, কেউ আমাদেরকে ডাকেও নাই, গাইডও দেয় নাই। তবে হ্যাঁ, ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা লাইফের একটা রোল ঠিক করে দিয়েছিল, একটা গোল ঠিক করে দিয়েছিল, একটা অ্যাম্বিশন ছিল। এই অ্যাম্বিশন অনুযায়ী আমরা চলেছি। কিভাবে চলবো, কোথায় আড্ডা দিতে হবে, কিভাবে কি করতে হবে, এই বিষয়গুলো তারা নির্দেশনা দিত। আলহামদুলিল্লাহ সেই গাইডেন্সের কারণে যতটুকু রেজাল্ট অ্যাচিভমেন্ট হয়েছে, যতটুকু ডিগ্রি অ্যাচিভমেন্ট হয়েছে, তার একটা বড় ভূমিকা ইসলামী ছাত্র শিবিরের রয়েছে। ইসলামী রাষ্ট্র নিয়ে আপনাদের পরিকল্পনার কি? রাষ্ট্র পরিকল্পনা একটা রাষ্ট্রের রাজনৈতিক দল অথবা সরকার করে থাকে। আমরা আমাদের কার্যক্রমগুলো একটা নির্ধারিত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। আমরা বলছি আমাদের কার্যক্রমের এরিয়াটা হচ্ছে তরুণ ছাত্র সমাজকে নিয়ে, তাদের মাঝে ইসলামের আহ্বান পৌঁছানো এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা। এরপরে একটা সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, সেটা হচ্ছে অর্থনৈতিক শোষণ আর রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামি থেকে মানবতার মুক্তির জন্য ইসলামী সমাজ বিনির্মাণের সর্বাত্মক প্রচেষ্টা আমরা চালাব। আর এজন্য আমাদেরকে জাহেলিয়াতের মূলে কুঠারাঘাত করতে হবে, অর্থনৈতিক বন্দোবস্তকে রিফরমেশন করতে হবে, সাংস্কৃতিক আগ্রাসনকে অ্যাবলিশ করে এখানে একটা সুস্থ সাংস্কৃতিক ধারা প্রতিষ্ঠা করতে হবে, সামাজিক স্ট্রাকচারকে রিস্ট্রাকচার করতে হবে। আর এইটা করার জন্য আমরা একটা লক্ষ্য উদ্দেশ্য এবং একটা মিশন ভিশন নির্ধারণ করেছি। লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমরা বলেছি আল্লাহ প্রদত্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী, অর্থাৎ আল কোরআন, এবং রাসূল প্রদর্শিত বিধান হচ্ছে রাসূলের সুন্নাহ, এই দুইটা নিয়ে মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে দিব। এটাকে আমরা বলছি পুনর্বিন্যাস করা, রিস্ট্রাকচারিং করা। আমাদের জীবন যেই ফ্লোতে চলে, আমাদের আত্মা আছে, নফস, যেই নফসগুলো নফসে আম্মারা, নফসে সাইয়্যা, নফসে মুতমাইন্না। কিছু নফস আছে খারাপ কাজ করতে ভালো লাগে, উৎসাহিত করে, আনন্দ বোধ করে, যেমন মাদকাসক্ত হতে ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে। এই জিনিসগুলো সাময়িক সময়ের জন্য, ড্যান্স করতে ভালো লাগে, নাচ গানের আসর করতে ভালো লাগে, সাময়িক সময়ের জন্য এগুলো ভালো লাগে। একটা সময় গিয়ে এর ইউটিলিটি মানুষ হারিয়ে ফেলে। মৃত্যুর মুখোমুখি যখন দাঁড়িয়ে যায় তখন তার ভিতরে একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন পরিবর্তন হয়ে যায়। তো আমরা চাই
এই যে খারাপ নফসটা তাকে অন্যায়ের দিকে ডাকে, আর একটা নফস আছে তার অন্তরের ভিতরে, ভালো কাজ করলে প্রশান্তি লাগে তার। এই প্রশান্ত চিত্তের কার্যক্রমগুলো মানুষের মধ্যে যত বেশি বৃদ্ধি পাবে, পাশবিক শক্তির উপরে নৈতিক শক্তি যতক্ষণ পর্যন্ত অগ্রাধিকার না পাবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ মানুষ হয়ে গড়ে উঠতে পারে না।